Bangladesh is in a key location in South Asia, and it has, of course, a lot of problems on urbanization, connectivity, and the bank thinks that it's very important to help these countries on this to unlock these bottlenecks that they have. In this case, in particular, this bridge, it's in Mymensingh, it's a Kewatkali bridge, and it will help unlock this or improve the connectivity of the country. অর্থন্বেষী মহল নিজেদের লাভের আশায় হাউজিং কোম্পানিগুলোকে সুবিধা দিতে নকশা পরিবর্তন করে ঘনবসতিপূর্ণ এলাকা দিয়ে সংযোগ সড়কটি নেওয়ার প্রস্তাব দেয় বলে জানায় নাগরিক সমাজ। এটা রেল ব্রিজ থেকে ঘোরায়া সামনে একটা এই পাম্পের সাথে টাওয়ারের সাথে দিয়ে ঘোরায়া জাউগাড়া স্কুলের নেওয়া দূরত্ব বাড়তেছে 2000 মিটার। এতে দেখা যাবে সরকারের প্রায় 1-1.5 কোটি টাকা ব্যয় হবে। আর যদি 500 মিটার সরাসরি না লাগায় দেওয়া যায় তাহলে স্কুলটাও রক্ষা হবে, হাজার হাজার ছাত্র উপকার হবে, স্কুলটা ভাঙা পড়বে না। এটা আমার মনে পুনর্যাচাই বাছাই করার একটু সময় এসেছে, বাস্তবসম্মত প্রয়োজনে এই প্রকল্পটি পুনর্বিবেচনা করার আমি দাবি জানাই। মানুষের প্রভাবশালী একজন নেতা ইন্ধনে এই কেওয়াটকালী ব্রিজের সরকারের প্রায় 1500 কোটি টাকা বেশি খরচ করার জন্য এবং নিজেদের প্রকল্প আছে এই মানুষের হাউজিং নাকি একটা হাউজিং করেছেন। এই হাউজিং এর তাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য এই হাজার হাজার কোটি টাকা সরকারের ব্যয় করার জন্য তাদের এই পরিকল্পনা নিয়েছেন। মূল নকশাতে যেটি ছিল সেই নকশা অনুযায়ী যদি রাস্তা হয় তাহলে এটি খাস জমির উপর দিয়ে যাবে। খাস জমির উপর দিয়ে দিলে সরকারের অতিরিক্ত কোনো টাকা লাগবে না। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু ধরনের দুর্নীতি পরায়ণ কর্মকর্তা এবং স্থানীয় কিছু ভূমিদস্যুর যোগ সাজছে এখানে অন্য একটি সড়ক তৈরি করে নকশা পরিবর্তন করে এখানে রাস্তা তৈরি করেছে। এখানে সরকার যেমন ক্ষতিগ্রস্ত হবে, জনগণের দুর্ভোগ বাড়বে। অর্থাৎ অতিরিক্ত একটি রাস্তা, বাড়তি রাস্তা তাকে অতিক্রম করতে হবে। এটি যেন কোনোভাবে না হয়, এটি যেন মূল নকশাটি ঠিক রাখা হয় এবং মূল নকশা অনুযায়ী যেন রাস্তাটি নির্মাণ করা হয়। শত কোটি টাকা লুটপাটের অভিযোগটি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা স্থানীয় ও ভুক্তভোগীদের। যে রাস্তাটা ওভারপাস হয়ে চায়না মোড় হয়ে জায়গায় মিলিত হয়েছে, এতে এখানে শত শত ব্যবসায়ী আছে যারা খুবই ক্ষতিগ্রস্ত হবে। যে রাস্তাটা সরাসরি সোজা এনে জায়গায় লাগিয়ে দেওয়া যায়, সেই রাস্তাটা কেন তারা এতটা ঘুরিয়ে পেঁচিয়ে ব্যয় বাড়াচ্ছে সরকারের, সেটা আমার বোধগম্য নয়। যেহেতু বাংলাদেশের প্রথমটা আর্ট ব্রিজ তৈরি হচ্ছে, দৃষ্টিনন্দন আর্ট ব্রিজ, সেক্ষেত্রে প্রকল্প ব্যয় যেটা ধরা হয়েছিল সেটা জিওবি ফান্ডে দেওয়া ছিল 1053 কোটি টাকা, আর প্রকল্প সাহায্য ছিল প্রায় 2000 কোটি টাকা। সেতুর সংযোগ সড়কের প্রকল্প ব্যয় ও প্ল্যানিং নিয়ে অভিযোগ তুলেছেন স্থানীয়রা। এটা সোজা শম্ভুগঞ্জ পার করে দিলে, কিশোরগঞ্জ রুটে নিলে এটা যানজট কমে যাবে, সরকার ব্যয় কম হবে, মসজিদ ভাঙা পড়ছে এবং শত শত দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান, মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারও 5টা রাস্তা সিলেক্ট করে, যেটা সবচেয়ে কম ক্ষতি হবে, সবচেয়ে কম টাকায় ভালো রাস্তা হবে, সেটাই করবে। এখানে আগের পরের কোনো ব্যাপার না। এই ব্যাপারে আমার আর বলার কিছু নাই। যেখানে একটা কর্তৃক অনুমতি হয়েছে আমরা সেই অ্যালাইনমেন্টেই কাজ করব। এবং এতে সরকারের আর্থিক সাশ্রয় হয়েছে। এই ভূমিগুলো যদি সরকার নেয় তাহলে সরকারের ক্ষতিপূরণ ব্যয় অনেক কমে যাবে, কিন্তু এটা না করে সরকারের যারা এই প্রকল্পের সাথে জড়িত আছে তাদের জানি না কোন উদ্দেশ্যে এটা এদিক দিয়ে ঘোরায় টোল প্লাজার এদিক দিয়ে ঘনবসতিপূর্ণ এলাকা এবং এই চায়নামোড় মহাসড়ক পয়েন্টে এখানে এমনিতেই জ্যাম, এদিক দিয়ে আরো 1500-1600 মিটার ঘোরায় পেঁচায় আবার এই জায়গা পয়েন্টেই লাগাচ্ছে। এতে সরকারের আমি মনে করি অন্ততপক্ষে 1000 কোটি টাকা খরচ ব্যয় বাড়বে। শম্ভুগঞ্জ মুটকিভাঙ্গা রেল সেতু থেকে ঝাউগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মুটকিভাঙ্গা সড়ক সেতুর দূরত্ব 500 থেকে 600 মিটার। দেখা যাচ্ছে যে এখানে যে রাস্তাটা টার্নিং হয়ে নিছে, এখান থেকে আপনার এখানে মসজিদ আছে, স্কুল আছে, দোকানপাট আছে,
গরিব গাছাররা করে খাইতো সেটা বদ্ধ হয়েছে, কিন্তু টাকা পয়সা কে খাইতেছে কি হইতেছে কেন আমরা জানি না। অথচ মুটকিভাঙ্গা রেল সেতুর পাশ দিয়ে সংযোগ সড়কটি রেল লাইনের উপর দিয়ে ঘুরিয়ে চায়না মোড় হয়ে আবার মুটকিভাঙ্গা সড়ক সেতুতে লাগানো হচ্ছে। এতে দূরত্ব বাড়ছে অন্তত 1500 মিটার। এছাড়া চায়না মোড়ের শতাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠান, মসজিদ, সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং স্থানীয়দের বসতবাড়ি সহ বহু জমি ও গাছপালা অধিগ্রহণ করা হচ্ছে। এতে একদিকে যেমন বাড়ছে রাষ্ট্রের ব্যয়, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমি একজনের জায়গার মধ্যে গড্ডা বান্ধা থাকতাম, আমার এই গড্ডা তারা নিয়ে গেছে, নিয়ে আগে আমার টেহাও দেনা পয়সাও দেনা, আমার 6 মাস ধরে তারা এই ঘুরাঘুরি করতেছে। আমি আমার ক্লিয়ার মেসেজ হচ্ছে, এলএ শাখায় যদি কোনো ধরনের দুর্নীতি করা হয় সেটা কোনোভাবেই টলারেট করা হবে। আমি যদি কোনো প্রমাণ পাই সুনির্দিষ্টভাবে, তাহলে সেক্ষেত্রে তাদের রাষ্ট্রের ব্যয় কমার পাশাপাশি এই প্রকল্পের জন্য যেন সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য এ বিষয়ে অধিকতর তদন্ত সাপেক্ষে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।